হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত এলজিবিটিআর ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, কারণ আমি আজকের ভিডিওতে দেখাবো তোমরাও কিভাবে অনলাইনে টাকা আর্ন করতে পারো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে যদি সত্যি একটা স্মার্টফোন থাকে, তাহলে এই স্মার্টফোনের সাহায্যে তোমরাও আমার মতো অনলাইন থেকে টাকা আর্ন করতে পারবে। অনেকে আছে শালা ভাট বকছে, কিন্তু না ভাই, এটা সত্যি কথা আমি বলছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, একটা স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি। এখানে আমি টাকা আর্ন করেছি, করে এখান থেকে আমি আমার যে পেমেন্টের একটা আমি স্ক্রিনশট এখানে দিয়ে দিয়েছি। আমি সব দেখাতে পারছি না, কারণ প্রাইভেসি আছে কিছু, এর জন্য আমি সবকিছু আমি ওখান থেকে দেখাতে পারছি না, কিন্তু আমি ওখানে একটা স্ক্রিনশট আমি দেখিয়ে দিয়েছি। আর যে সাইট থেকে আমি টাকাটা আর্ন করেছি সেটা হলো ফিভার। হ্যাঁ, fiverr.com। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফিভারের উপর একটা প্রফেশনাল প্রোফাইল বানানো যায়। ভাই, আগে টাকা আর্ন করার আগে প্রোফাইলটাই মেন। আগে প্রোফাইলটাই যদি আমি সেট না করতে পারি, তাহলে আমি আর্ন করবো কিভাবে? ক্লাসে ভালো আগে অ্যাটেন্ডেন্সটা দিই, তারপরেই না আমি ক্লাসে একটা ভালো পারফরমেন্স করবো। তার জন্য আমার ভালো পারফরমেন্সের জন্য আগে আমার প্রোফাইলটা দরকার। আর প্রোফাইলটা বানাতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর আমি দেখাবো আজকে কিভাবে একটা প্রফেশনাল প্রোফাইল বানানো যায়। তাহলে বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। বন্ধুরা, আর প্রোফাইলটা বানাতে হলে আমার যেতে হবে এখন ল্যাপটপের স্ক্রিনে। হ্যাঁ বন্ধু, শুধু ল্যাপটপ নয়, আমি ফোনেও দেখাবো, দুটোতেই দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে চলে যাওয়া যাক আমার ল্যাপটপের স্ক্রিনে। বন্ধুরা, আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার ল্যাপটপের স্ক্রিনে এসে আমি এখানে ক্রোম ব্রাউজারে সার্চ দেবো fiverr.com, অথবা আমার চ্যানেলের আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এখানে লিঙ্কটা। এখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা এখানে চলে আসতে পারবে। এছাড়া আমি তোমাদের বলেছিলাম শুধু এটা ল্যাপটপে না, এটা ফোনেও তোমরা পার্ট টাইম জবটা করতে পারবে। আমি যে পার্ট টাইম জবটা দেখাবো, এটা সবই তোমরা ফোনেই করতে পারবে। তাহলে চলো, আমার দেখাচ্ছি আমার ফোনে, চলো যাওয়া যাক। চলে এসছে আমার ফোনের স্ক্রিনে। এখানে এসে আমার ছোট্ট একটা সেটিং করতে হবে। উপরে ডানহাতে যে 3 ডট আছে, ওখানে গিয়ে শুধু আমার ডেস্কটপ মোডটা অন করে নেব আমার ফোনে। আমি ডেস্কটপ মোডটা অন করে নিয়েছি। গিয়ে এবার ক্রমে এখানে সার্চ দেব fiverr.com। আমি এখানে fiverr.com লিখেছি, সার্চ দিয়েছি। দেখো, এবার যে অপশানটা এসছে, এখানে পুরো আমার ল্যাপটপের স্ক্রিন আর আমার ফোনের স্ক্রিন পুরো 100% পুরো সেম। তোমরা দেখতেই পাচ্ছ, পুরো লেখা পুরো সেম 100%। শুধু আমার দেখাতে সুবিধা হবে আমার ল্যাপটপে, কারণ এটা স্ক্রিনটা অনেক বড় আছে, এর জন্য আমার ওখানে দেখাতে সুবিধা হবে, এর জন্য আমি ওখানেই দেখাচ্ছি। তাহলে চলো, এটা আমি অফ করে দিই, ফোনটা অফ করে দিই, আমি ল্যাপটপের পুরো কাজটা দেখাই। আমার ল্যাপটপ স্ক্রিনে প্রথমে এখানে লেখা আছে, দেখো, বিকাম এ সেলার। আমরা এখানে ক্লিক করব। বিকাম এ সেলারে ক্লিক করার পর এখানে নিচে যাব, গিয়ে এখানে লেখা আছে বিকাম এ সেলার। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা সাইন ইন করার অপশান এসছে। একটা আছে গুগল, একটা ফেসবুক। আমরা গুগল দিয়েও সাইন ইন করতে পারি, ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারি, কিন্তু আমার মতে এখানে সবথেকে ভালো হবে তোমাদের একটা ইমেল আইডি দিয়ে সাইন ইন করতে। তাহলে আমি এখানে একটা আমার ইমেল আইডি দিয়ে সাইন ইন করে নিই। নিয়ে দেখো, নিচে যাব, নিচে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে এখানে দুটো অপশন এসছে, একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড। এটা যেন প্রফেশন হয়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে আমি দিয়ে দিচ্ছি, আমি এটা যেহেতু ডেমো দেখাচ্ছি, তার জন্য এখানে আমি একটা নাম শুধু দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে একটা অপশন হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডে একটা ইউজার নেম দিয়ে দিয়েছি এবং একটা পাসওয়ার্ড দিয়ে জয়েনে ক্লিক করো। জয়েনে ক্লিক করার সঙ্গে এরা একটা ভেরিফিকেশান ইমেল পাঠিয়েছে। এটা কোথায় পাঠিয়েছে? আমার ইমেল আইডিতে। এখন আমরা যার যে ইমেল আছে সেখানে আমরা ক্লিক করব। আমার ইমেল আইডিতে যাব, ভেরিফিকেশান ইমেল পাঠিয়েছে এটা আমার কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। ভেরিফিকেশান ইমেলটা অ্যাক্টিভ করতে হবে। আমি এখানে অ্যাক্টিভ করে দিয়েছি, অ্যাক্টিভে ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে আমার দেখবে সেই ফ্রন্ট পেজে চলে যাবে। দেখো, আমার সেই ফ্রন্ট পেজে চলে এসছে। এখানে আমার ফ্রন্ট পেজ দেখো, এখানে এবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত অনলাইন জব রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কত প্রকার অনলাইন জব রয়েছে। এবার আমি চলে যাব, দেখো, হাই টেক প্রো 2001। এখানে আমার প্রোফাইলটা হয়ে গেছে। এখানে আমার মাই প্রোফাইলে যাব। দেখো, মাই প্রোফাইল, এই যে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে দেখতে পাবো আমার প্রোফাইলটা কেমন এসছে।
দেখো এটা আমার প্রোফাইল। এবার আবার এই প্রোফাইলটা সেট আপ করতে হবে, যেহেতু আমি এখানে কাজ করব, টাকা ইনকাম করতে হবে, এর জন্য আমার এখানে একটা সেট আপ করতে হবে। সেই সেট আপটা করতে হলে কী হবে, আবার আমি প্রোফাইলে যাব, গিয়ে দেখো বিকাম এ সেলার, এখানে একটা বিকাম এ সেলার রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার নিচে যাব, নিচে গিয়ে দেখো এখানে লেখা আছে বিকাম এ সেলার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু ওদের কন্ডিশন আছে, এটা কিছুই না, তেমন কিছুই না। এখানে কন্টিনিউ আছে, কন্টিনিউ, পরবর্তীতে আবার কিছু দিয়েছে এখানে প্রোফাইলের, এখানে আবার কন্টিনিউ ক্লিক করব। আর এখানে ওদের কিছু পলিসি আছে, সেখানেও আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে চলে এসছে আমাদের প্রোফাইলে। এখানে আমাদের মেন কাজ প্রোফাইলটা বানাতে হবে। এখানে এবার ফার্স্ট নেম দেব TAPAS তাপস, লাস্ট নেম বিশ্বাস BISWAS তাপস বিশ্বাস। এখানে একটা প্রোফাইল পিক দেবো, যেহেতু এটা আমরা প্রফেশনাল বানাচ্ছি, এখন এমন একটা ফটো দিতে হবে যাতে প্রফেশনাল মনে হয়। এখান থেকে একটা প্রফেশনাল ফটো ক্লিক করে দেবো। আমি তো একটা ডেমো দেখাচ্ছি, তার জন্য একটা আমি ফটো দিয়ে দিচ্ছি। তোমরা একটা প্রফেশনাল ফটো তুলে রাখবে প্রোফাইলটা যখন করবে, কারণ প্রোফাইলটাই নির্ভর করে তোমরা কাজটা পাবে কি না। প্রোফাইল এবং গিগ উপর নির্ভর করে তোমরা কাজটা পাবে কি না। এর জন্য আমি এখানে প্রোফাইলে একটা ফটো দিয়ে দিয়েছি, দেখো চলে এসছে একটা ফটো। আর এবার চলে এসছে এখানে ডিসক্রিপশান, এখানে একটা ডিসক্রিপশান লিখতে হবে যে তুমি কোন বিষয়ের উপর কাজ জানো, কত বছর ধরে তুমি কাজটা করছো, এর উপর নির্ভর করে একটা তোমার ডিসক্রিপশান লিখতে হবে। এখানে আমি আগে থেকে কিছু লিখে রেখেছি, তোমরা দেখতেই পারো। এখানে আমি কিছু এখান থেকে আমি কপি পেস্ট ওখানে করে দিচ্ছি। আমি আগে থেকে কিছু ডিসক্রিপশান লিখে রেখেছি, নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এখানে আমার যেটা লেখা আছে এটা হুবহু যেন তোমরা না লিখে দাও, কারণ এক ডিসক্রিপশান যদি সবার হয়ে যায় তাহলে ফিভারের লোকরা বুঝে যাবে যে এ তো একই ডিসক্রিপশানে এতজন লোক, তখন তোমার প্রোফাইলটা নাও হতে পারে, পরবর্তীকালে গিয়ে বন্ধ করে দিতে পারে। তাই আমি কোনো বন্ধুর সাহায্য নিয়ে একটা ছোট্ট করে ডিসক্রিপশান, এখানে 600 ওয়ার্ড 100 200 যাই পারো তার ভিতরে একটা ডিসক্রিপশান লিখে নিতে পারো। এরপরে এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজে দেখো রয়েছে আমার বেসিক, এখানে আমার একটা দেওয়া আছে ইংলিশ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে ইংলিশ। আমি এখানে ল্যাঙ্গুয়েজে ইংলিশ দিয়ে দেবো ইউকে, এই যে এখানে দেওয়াই আছে ইউকে। আর এখানে কি দেবো, আমার ইংলিশটা আমি কেমন জানি, খুব ভালোই জানি। অ্যাড হয়ে গেছে, দেখো আমার একটা ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ অ্যাড হয়ে গেছে। আবার আমি অ্যাড করতে পারি আর একটা কি ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করব। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ, যত ল্যাঙ্গুয়েজ তুমি জানো সে কটা ল্যাঙ্গুয়েজ তুমি অ্যাড করতে পারো। আমি হিন্দি, দেখো হিন্দি এখানে চলে এসছে, হিন্দিতে ক্লিক করব। আমি হিন্দি কতটা জানি, খুব ভালোই জানি। অ্যাড, দেখো আমার হিন্দিটাও এখানে অ্যাড হয়ে গেছে। এবার যদি তুমি বাংলা, আমি বাংলাতে বলছি আমি বাংলাও জানি, তাহলে এখানে আমি বাংলাটাও অ্যাড করবো। এই যে বাংলা চলে এসছে এখানে, বাংলা কতটা জানি, ও বাবা খুব ভালোই জানি, বাংলায় কথা বলছি, কেন বাংলা জানবো না। দেখো আমার সব অ্যাড হয়ে গেছে। আমি এখানে যে কটা ভাষা জানি আমি সব কটা ভাষা এখানে অ্যাড করতে পারি। আর এখানে ইংলিশটা আমরা সবাই অ্যাড যেন সবসময় ঠিকঠাক করে থাকি, কারণ ইংলিশটা হচ্ছে সব দেশে, এটা জানতেই হবে, আমাদের পার্ট টাইম জব করার জন্য ইংলিশটা জানতেই হবে। তার জন্য আমরা ইংলিশটা এখানে ঠিকঠাক যেন আমরা অ্যাড করি। নিচে যাব, নিচে গিয়ে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করে দেখো আমাদের ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে আমাদের এবার রয়েছে কি ইওর অকুপেশান, তুমি কিসের উপর কাজ করতে যাও। আমি এখানে দিয়েছি ডিজাইন গ্রাফিক্স, এখানে দিয়ে দিয়েছি। এখানে লেখা আছে তুমি কত বছর ধরে কাজ করছো, এখানে ফ্রম আর টুই রয়েছে। এখানে তোমরা তোমরা হতে পারে তোমরা নতুন করছো, কিন্তু তোমরা যে কাজটা এখানে খুবই সোজা, আমি তোমাদের এখানে লাইভ দেখাবো কাজটা একেবারে সোজাই করা যায়। তা আমি এখানে সাধারণত যত এক্সপিরিয়েন্স বেশি হয় তাদের কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি হয়, তাহলে সবাই 4-5 বছরের এক্সপিরিয়েন্স দেখাবে। আমি এখানে 2016 টুতে
2021, মানে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। আর এখানে দেওয়া আছে 5টা সিলেক্ট করতে হবে আমার কী কী কাজ আমি করতে পারি। এখানে আমি দিয়ে দেবো লোগো ডিজাইন, এখান থেকে 5টা সিলেক্ট করবে, যেটা তুমি এখানে ব্যানার একটা দিয়ে দিই আমি, এটা খুব সোজাই আছে। এবার এখানে দেখো নিচে গিয়ে যে স্কিল বলে যে অপশানটা আছে, এখানে আমি সার্চ দিয়েছি ডিজাইন, এখানে একটা আমাদের কি আমার স্কিল আছে সেখানে, এখানে দেখো ডিজাইন বলে সার্চ দিয়েছি, এখানে অনেক অপশান আছে। আমি এখানে লোগো ডিজাইনে ক্লিক করব। এখানে আমি কাজটা আমি কি বেসিকে করছি, না আমি মিডিয়াম, না এক্সপার্ট। আমি নিশ্চয়ই এক্সপার্টে দেবো, যত আমি যদি বেসিকে দিই তাহলে আমি কাজ পাবো না, এর জন্যই আমি এখানে এক্সপার্টই দিয়েছি। আবার যদি আমি আরও কোনো অ্যাড করতে চাই, আমি যদি আরও আমি স্কিলটা আরও অ্যাড করতে চাই, সাজেস্ট এরা কিছু করে দিয়েছে ওর উপরে ফটো এডিটিং, হ্যাঁ আমি ফটো এডিটিং দিয়ে দিয়েছি, ফটো এডিটিং এটাও অ্যাড হয়ে গেছে। এখানে আবার কি এক্সপিরিয়েন্স, এক্সপার্ট, আবার আরও যদি আমি কিছু অ্যাড করতে চাই, দেখো এখানে লোগো ডিজাইন আমার রয়েছে, এখানে আমি সব ভিডিও এডিটিং, এখানে যাব এক্সপার্ট, মানে আমি যত কিছু এখানে আমি যদি এখানে আমাদের সাজেস্ট করেই যাচ্ছে, আমি এখান থেকে অ্যাড করতে হবে। আর এক্সপার্টে ক্লিক করে আমার অ্যাড হয়ে গেছে পুরো। দেখো এবার আমরা নেক্সটে যাব, আমাদের এইটুক পুরো কমপ্লিট হয়ে গেছে, আমাদের স্কিল, ইওর অকুপেশন, আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর দেখো নেক্সট আমাদের অপশান আছে এডুকেশান। এখানে এডুকেশান আমরা কিন্তু এখানে দিতেও পারি, নাও দিতে পারি, কারণ দেখো লাল বাটন মার্ক করে এখানে একটা স্টার মারা আছে, স্কিলে লাল স্টার মারা আছে, এইগুলো আমাদের ফর্ম ফিল করতে হবে, কারণ যে লাল স্টার দিয়ে আছে এগুলো আমাদের করতে হবে, কিন্তু এখানে কোনো লাল স্টার দেওয়া নেই, কারণ এর জন্য আমরা এটা করলে হবে, না করলে হবে। দেখো সার্টিফিকেশান, এখানেও কিছু আমাদের করার দরকার নেই, এখানে আমাদের ওয়েবসাইট দিতেও পারো, নাও দিতে পারো, আমার বলার দরকার, আমি বলে দিচ্ছি। এখানে অনেক ওয়েবসাইট আছে, তোমার ফেসবুক ওয়েবসাইট, গুগলের ওয়েবসাইট, বা তুমি যাই হোক যে কটা ওয়েবসাইট আছে তুমি এখানে দিয়ে দিতে পারো। আমি এখানে আমার বলার দরকার, আমি সেটাই বলে দিচ্ছি। এবার এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর দেখো আমার এই স্টেপও হয়ে গেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় স্টেপ হয়ে গেছে। এই যে দেখো এখানে এবার এটা বলছে লিঙ্ক করতে বলছে, তোমার গুগল, ফেসবুক, টুইটার, এখানে লিঙ্ক করলে ভালো হয়, কিন্তু এখানে এটা যে তোমার করতেই হবে এর কোনো মানে নেই, এটা তুমি করতে পারো নাও পারো, এখানে কোনো লাল স্টার দেওয়া নেই, লাল স্টার দেওয়া থাকলে এখানে এটা করতে হতো, এটা যেহেতু দেওয়া নেই আর আমি এটা করবো না। তোমরা যদি করো খুব ভালো, আর না করলে কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই, তোমার প্রোফাইলের উপর মানে এফেক্ট পড়বে না। নিচে আসবো, এসে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখো ভেরিফাই ইমেল, যেহেতু আমরা ফার্স্টে দেখেছিলে আমাদের সাইন ইন করার সময় একটা ইমেল আইডি দিয়েছিলাম, সেখানে ভেরিফাই কোড আমাদের অলরেডি চলে গেছে, ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে আরেকটা রয়েছে ফোন নাম্বার, এটা তোমাদের অনেক সময় কন্ট্যাক্ট করতে হতে পারে, তোমাদের জন্য সব কিছু ভেরিফাইয়ের জন্য কল করতে পারে, এর জন্য এখানে একটা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। ক্লিক করে একটা ফোন নাম্বার দিয়ে দেবো, ইন্ডিয়া নাম্বার, যেহেতু ইন্ডিয়ান এখানে একটা নাম্বার দিয়ে দেবো। নাম্বারটা এখানে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি। আর এখানে দুটো অপশান আছে, ভেরিফাই ইওর SMS না কল। ওখান থেকে তুমি যদি এখানে ভেরিফাই ইওর কল করো, তাহলে তোমাদের ফেভারের যে সাইড আছে ওখান থেকে তোমাকে ফোনে যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারে তোমাকে কল করবে, কল করে ভেরিফাই করবে। আর এটা SMS, তোমার SMS এখানে ক্লিক করতে SMS-এর সাহায্যে, এটা SMS-টাই সুবিধা, যেহেতু এর জন্য আমি SMS-এই ক্লিক করেছি। ক্লিক করার পর দেখবে তুমি যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বারে একটা ভেরিফাই কোড এসছে 0074, আমার ভেরিফাই কোড, আমি এখানে সাবমিট করে দেবো কোডটা দেবো। হ্যাঁ ভেরিফাই কমপ্লিট করার পরে এখানে একটা অ্যান্সার দিয়েছে, এরা আমার কাছ থেকে একটা কোশ্চেন নিতে চাইছে কি এখান থেকে এটা আমার খুব দরকার, কারণ দেখলো আমাদের অনেক সময় আমরা পাসওয়ার্ডও ভুলে যাই, পাসওয়ার্ড ভুলে গেলে আমাদের এখানে এই কোশ্চেনটা আসে, এখানে অ্যান্সারটা দিলে আমাদের এই সাইটটা আবার খুলে যায়। এখানে অনেকগুলোই রয়েছে, এখান থেকে আমি একটা চুজ করে দেবো নিকনেম, ব্যাস আমি এখানে দিয়ে দিয়েছি ফিনিশে ক্লিক করব। ওকে ক্লিক করেছি। আমার দেখো এখানে চলে আসছে এই পেজটায়, দেখো আমার ফোন নাম্বার পুরো ফোন নাম্বার আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এখানে যে ফিনিশ বলে যে অপশানটা আছে, এবারে ফিনিশে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো আরেকটা এসছে ফিনিশ। এখান থেকে যদি আমরা প্রোফাইলটা আবার নতুন করে এডিট করতে চাই সেটাও আমরা করতে পারি, কিন্তু আমাদের যখন হয়ে গেছে আবার কি এডিট করব, চলো ভাই ফিনিশ করি। এবার
অনেকক্ষণ ধরে তো হয়ে যাচ্ছে, এবার ফিনিশ করি। দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমার প্রোফাইল বানানো। এবার আমি প্রোফাইলটা চেক করি, ক্লিক করি, দেখো আমার সে ফটোটা চলে এসছে। আমার ডিসক্রিপশানে এই যে চলে এসছে, আমি ল্যাঙ্গুয়েজ কয় ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি সেটা চলে এসছে। মানে আমার A to Z আমার স্কিল এখানে চলে এসছে, আমার এডুকেশান সার্টিফিকেট, মানে আমার A to Z এখানে চলে এসছে আমাদের। এবার আমার পরবর্তী স্টেপ কি, এখানে গিগ বানাতে হবে। এই যে এখানে আমার এবার সেকেন্ড মেন স্টেপ হচ্ছে এখানে গিগ, GIG, গিগ। এবার এই গিগটা কি, এই সম্বন্ধে আমি সেকেন্ড পার্টে সব কিছু বিষয় বলবো। বন্ধুরা তোমরা দেখতেই পারলে আমি খুব অল্প সময়ের ভিতর একটা প্রফেশনাল প্রোফাইল বানিয়ে ফেললাম এই ফিভারের উপরে। বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই ফিভারের উপর গিগ দেওয়া যায়। গিগ বলতে অনেকেই আমরা বুঝি না, মনে করো যে আমি লোগো বানাবো, লোগোর উপর আমি টাকা আর্ন করব, কিন্তু এটা তো আমাকে কেউ কাজটা দেবে, তারপরে তো আমি লোগোটা বানাবো। আমি লোগো বানাবো, আমি একটা লোগো বানাতে কত টাকা নেব সেটার উপরে আমি একটা ডিসক্রিপশন লিখতে হবে, মানে অল ডিটেলস A to Z লেখাটাই হচ্ছে একটা গিগ। এই গিগ লেখা মানে পরবর্তী ভিডিওতে আমি গিগ লেখাটা দেখাবো। আর হচ্ছে এই লোগো বানানো, বন্ধুরা তোমরা কোনো টেনশন করার দরকার নেই, লোগো মাত্র 10 মিনিটে সুন্দর সুন্দর লোগো বানানো যায়। আর আমি পুরো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি গিগ লাগাতে পারি, কিভাবে আমি লোগো বানাতে পারি। A to Z ভিডিও পরবর্তী ভিডিওতেই দেখতে পারবে। তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। বন্ধুরা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।